দেশে হাম ও হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 5 এবং বরিশালে 2 শিশু মারা গেছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট 47 জনের মৃত্যু হলো। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া 5 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এবং একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি 283 জন। গত 1 জানুয়ারি থেকে 22 মে পর্যন্ত বিভাগে মোট 158 জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে 4 জন নিশ্চিত হামের রোগী ছিল। এদিকে বরিশাল বিভাগে হামে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জন আর ভোলায় মৃত্যু হয়েছে 1 জনের। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 41 জনে। এ নিয়ে আরও জানতে চলে যাচ্ছি সিলেটে এম.এ. কাইয়ুম ও বরিশালে আরিফুল ইসলামের কাছে। প্রথমে চলে যাচ্ছি সিলেটে। কাইয়ুম, আজ জেলায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কি বলছেন চিকিৎসকেরা? হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন আপনি? আজকে সিলেট বিভাগে 5 শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে যখন মৃত্যুর মিছিল বাড়ছে, এটি সবচেয়ে বেশি এবং সিলেটবাসী রীতিমতো আতঙ্কিত। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন এবং আইসোলেশন সেন্টার যেটি ঘোষণা করা হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সেখানে 2 জন এবং সুনামগঞ্জের সদর হাসপাতালে 1 জন। এই নিয়ে সিলেট বিভাগে মোট 47 জন হাম উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে 4 জন হচ্ছেন সরাসরি হাম আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত যেসব শিশু মারা গিয়েছে তারা সবাই টিকাদানের কর্মসূচির আওতায় অতীতে ছিল না। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি দফায় দফায় বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, এখানকার আরএমও এবং শিশু বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও কথা বলেছি যে আসলে সিলেট বিভাগে যে মৃত্যুর মিছিলটি বাড়ছে এটা কেন হচ্ছে। তারা যে বিষয়টি আমাদের বলেছেন যে আগামী 1 মাসের ভেতরে হয়তোবা হামের এই প্রাদুর্ভাব কন্ট্রোল হয়ে যাবে, কারণ এখন যাদের টিকাদান কর্মসূচি চলছে আগামী 1 মাসের মধ্যে তাদের অ্যান্টিবডি যেটা আছে সেটি তৈরি হবে। আর অতীতে যারা টিকার আওতায় ছিল না তাদের ব্যাপারে তারা কিছু মন্তব্য করতে পারছে না, কারণ এই ব্যাপারটি নিয়ে যত সময় যাচ্ছে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর কারণেই মূলত হামের উপদ্রবটা বাড়ছে। এবং আরেকটি বিষয় যুক্ত করে সিলেট বিভাগে যে 4টি জেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি হামের রোগী সংখ্যা কিন্তু সুনামগঞ্জ জেলার। অর্থাৎ সুনামগঞ্জের বিভিন্ন ধীরাই, শাল্লা, জগন্নাথপুর এসব এলাকায় যে হাওর অধ্যুষিত যেসব জায়গা আছে সেই সব জায়গার কিন্তু সংখ্যা, হামের যে শিশু সংখ্যা আক্রান্ত সেই সংখ্যাটা বেশি। আমি এখানকার বিভাগীয় স্বাস্থ্য যে অধিদপ্তর আছে তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলছেন যে পর্যাপ্ত চেষ্টা করছেন তারা এই বিষয়টি নিয়ে হামের চিকিৎসা ব্যবস্থাটুকু ভালো রাখতে, তবুও তারা কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কারণ এখানে যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে আইসোলেশন সেন্টারে বা জেলার বিভিন্ন শহরে উপজেলায়, কিন্তু এর চেয়ে বেশি হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আমি এখানে আসার কিছুক্ষণ পরে আমি দেখেছি বহু হামের রেশ আছে এরকম শিশুদের নিয়ে শ্রীরামগঞ্জের দিরাই, শাল্লা, জগন্নাথপুর এবং মৌলভীবাজার এসব জায়গা থেকে তারা রোগী নিয়ে আসছেন এবং তাদের জায়গা দিতে না পেরে কিন্তু অনেক ক্ষেত্রেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছে এখানকার কর্তৃপক্ষ। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ। ধন্যবাদ কাইয়ুম। এবার একটু বরিশালের পরিস্থিতি জেনে নিতে চাই। আরিফুল, আজ জেলায় কতজন শিশু নতুন করে ভর্তি হয়েছে, চিকিৎসকেরা কি বলছেন? আসলে যেমনটি বলছেন যে বরিশালের হামের পরিস্থিতি কিন্তু দিনে দিনে আরো অবনতি হচ্ছে। আজকে গত 24 ঘন্টায় আমরা যে তথ্যটি পেয়েছি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে।
133 জন নতুন করে ভর্তি হয়েছে। এছাড়াও কিন্তু পূর্বে যারা ভর্তি রয়েছে তারা তো চিকিৎসা নিচ্ছেই। আমি রয়েছে বরিশাল সদর জেনারেল হসপিটালে। এখান থেকে যে তথ্যটি আপনাকে জানাতে চাই, আজ বরিশালে যে 2 জন শিশুর মৃত্যু হয়েছে, একজন বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে, অপরজন ভোলায়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 41 জন। তো গোটা বরিশাল জোনে এখন পর্যন্ত কিন্তু 6000-এর অধিক হামে আক্রান্ত হয়েছে এবং বরিশাল সদর জেনারেল হসপিটাল অবস্থাটি দেখাতে চাচ্ছি আপনাকে। এই দৃশ্য কিন্তু বারান্দায়, বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ শয্যা সংকট বরিশালে এই পরিস্থিতি থেকেই থাকে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বরিশালে যে স্বাস্থ্য সেবা সেটি কিন্তু এখন চলছে, তবে যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছে তার চেয়ে চিকিৎসক এবং সেবিকার অনেক বেশি সংকট রয়েছে। তবে আপনি জানবেন যে যেহেতু চিকিৎসা ব্যবস্থার এখন এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালেই নির্ভর করছে এই যে হামের যে রোগীরা, তারা শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং সদর জেনারেল হাসপাতালে তারা আসছে বারবারই কিন্তু বলে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে যে অর্থাৎ যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে কিংবা উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা এবং জেলা শহরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যদি হামের সিমটম দেখা যায় সেখানেই তাৎক্ষণিক চিকিৎসা দিতে হবে। যদি সেটি শেরেবাংলায় প্রেরণের অবস্থা দাঁড়ায় তখন না প্রেরণ করবে। তবে এই পরিস্থিতি আসলে বা এই বিষয়টি কেউই মানছে না। কোনোভাবে হামের যে সিমটম সেটি দেখা দিলেই বরিশাল শেরেবাংলা এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হচ্ছে। ফলে এখানে যে পরিমাণে জনবল রয়েছে তার অধিক যখন রোগী থাকে তখন চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র সেবিকাদের উপরে নির্ভর করে। আমরা যে তথ্যটি নিয়েছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেনারেল হাসপাতাল, এখানে যারা সেবিকা রয়েছে তাদের উপরেই কিন্তু টোটাল চিকিৎসা ব্যবস্থাটা নির্ভর করছে। কিন্তু আমাদেরকে সেবিকারা এর আগেই বারবার কিন্তু জানিয়েছেন, যেহেতু এই রোগটা মারাত্মক আকার ধারণ করছে কিংবা ছোঁয়াচের বিষয় রয়েছে, কিন্তু তাদের যে পিপি বা প্রোটেকশনের যে বিষয়টি থাকে সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে একটি হতাশার বিষয়, সেটি সবসময় বলে থাকি যে মৃত্যুর হার কিন্তু শিশুদের দিকেই বেশি গড়াচ্ছে, কিন্তু শিশুদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু বরিশালে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ করতে পারেনি। অর্থাৎ এখানে যে হেড বক্স যেটি দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত বরিশাল স্বাস্থ্য বিভাগ সেটি আনতে পারেনি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে দিতে পারেনি। ইতিমধ্যেই বরিশালের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে এই সমস্যার সমাধানে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করা না করায় আমরা যে তথ্যটি সর্বশেষ পেয়েছি সেটি হচ্ছে যে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যে পরিমাণে হেড বক্স অর্থাৎ হেড মাস্ক দিয়ে তাদেরকে সেই অক্সিজেন নিয়ন্ত্রণ করবে সেটি আসলে তারা করতে পারছে না। অর্থাৎ এখানে কোনো হেড বক্স নেই, এ কারণেই মৃত্যুর কোলে ঝুঁকে পড়ছে প্রতিদিনই নতুন করে কোনো শিশু। তবে এই সমস্যার সমাধানে দ্রুতই স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি আসলে প্রত্যাশা করছেন এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ। ইস্তিয়াক, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু। ধন্যবাদ আরিফুল। সিলেট ও বরিশাল থেকে হামের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কাইয়ুম এবং আরিফুল।